হ্যালো, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাচিনো এই প্ল্যাটফর্মটি এই স্ক্রিপ্টটি কোডকেনিয়ান থেকে ডাউনলোড করার পরে আপনারা কিভাবে cPanel ইনস্টল করবেন। সো আজকে আমি দেখাবো cPanel না, অ্যাকচুয়ালি আমি দেখাবো হচ্ছে ডিরেক্ট প্যানেল, cPanel-এর মতোই। সো এটার জন্য যে রিকোয়ার্ড যে সার্ভার রিকোয়ারমেন্ট সেটা আসলে আমার যে কারেন্ট cPanel আছে সেটার সাথে মিট করে না। সো যেটার জন্য যেটা দরকার হয় সফটওয়্যার ভার্সন হচ্ছে 8 PHP 8 এবং ডেটাবেস ভার্সনটা এখানে দেয়া নেই। সো ডেটাবেস ভার্সনটা মেবি নিচে দেওয়া আছে। এটার জন্য ডেটাবেস ভার্সন হচ্ছে লাগবে, হ্যাঁ এখানে দেওয়া আছে। মাইস্কুয়েল ভার্সন অ্যাটলিস্ট 8.0 অথবা মারিয়াডিবি হচ্ছে 10.6 লাগবে। সো আমার কারেন্ট যে cPanel-টা আছে সেখানে হচ্ছে মাইস্কুয়েল ভার্সনটা একটু পুরনো। সো আমি হচ্ছে এটা ডিরেক্ট প্যানেল থেকে দেখাবো। দুইটা সেম একই জিনিস। তো আমি হচ্ছে চলে যাই সেই ডিরেক্ট প্যানেলে। ওকে, সো চলে আসলে আমরা আমরা ডিরেক্ট প্যানেলে এবং এখান থেকে হচ্ছে আমি প্রথমত যে কাজটি করব সাবডোমেইন হচ্ছে একটা অ্যাড করে নিব, যেহেতু আমি সবসময় সাবডোমেইনই দেখাই। সো আমার সাবডোমেইন অলরেডি ক্রিয়েট করা আছে, সেই সাবডোমেইন নাম হচ্ছে এটা demo.580.com। সো আমি হচ্ছে এখন যে কাজটি করব এইটার জন্য এটার যে ডিরেক্টরি পাথ সেই পাথে আমি ফাইল ম্যানেজারে চলে যাব। চলে গিয়ে হচ্ছে সেম cPanel-এর মতো একই জিনিস, জাস্ট এটা ইউজার ইন্টারফেসটা একটু ডিফারেন্ট। সো এখানে demo.580 এখানে আমি চলে যাব, যাওয়ার পরে পাবলিক HTML, দেন এখানে হচ্ছে আমি আমার যে জিপ ফাইলটি আছে কোডকেনিয়ান থেকে ডাউনলোড করার পরে আমি যে জিপ ফাইলটা পাইছি সেটি হচ্ছে আমি এটাকে এখানে এই যে এটাকে হচ্ছে আমি এখানে আপলোড করব। একটু সময় নেবে। ওকে, সো আপলোডেড ডান। আমি এবার এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করে নেব। ওকে, আমার এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমি জাস্ট এখানে এটাকে রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আই এগ্রি এন্ড নেক্সট স্টেপে আমি ক্লিক করব। এখানে সার্ভার রিকোয়ারমেন্ট ওকে আছে, দেন আমি নেক্সট স্টেপে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমার ডেটাবেস নেম দিতে হবে। এর জন্য তাহলে আমাকে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। আমি চলে যাব আবার ডিরেক্ট অ্যাডমিনের মেইন মেনুতে। এখান থেকে আমি হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্টে যাব, এই যেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট। এখানে গিয়ে আমি হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করে নিব। সাপোজ ডেটাবেসের নাম হচ্ছে ডেমো, দেন ক্রিয়েট। যে ডেটাবেসের ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়ে দিছে এটা জাস্ট আমরা একটা একটা করে বসাবো। এটা হচ্ছে পোস্ট, তারপরে হচ্ছে ডেটাবেস, এটা হচ্ছে ডেটাবেস নেম, আমরা হচ্ছে ডেটাবেস নেমটা এখানে বসাবো। তারপরে হচ্ছে ডেটাবেস ইউজার নেম বসালাম। তারপরে হচ্ছে ডেটাবেস পাসওয়ার্ড, এটা হচ্ছে ডেটাবেস পাসওয়ার্ড। সো এটাকে হচ্ছে আমরা এখানে বসাই দেব। তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে অ্যাডমিন লগ ইন করার জন্য যে সকল ক্রিডেন্সিয়াল সেটা আমরা দিব। ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডে অ্যাডমিন দিলাম এবং ইমেল অ্যাড্রেসটা হচ্ছে admin@admin.com। এটা দিয়ে আমি হচ্ছে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর এটা সিস্টেম হ্যাজ বিন ইনস্টল সাকসেসফুলি। সো এখানে যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে ডিলিট দ্য ইনস্টলেশন ফোল্ডার, আমি তাহলে হচ্ছে ডিরেক্টরি থেকে ইনস্টলেশন ফোল্ডারটাকে হচ্ছে ডিলিট করে দিব। সো এখানে আসবো, এখানে এসে আমি চলে যাব আমাদের ডোমেনের ডেমো ডিরেক্টরিতে যাওয়ার পরে এখান থেকে ইনস্টল যে ফোল্ডারটা আছে সেটাকে আমরা হচ্ছে ডিলিট করে দিব। ট্রাশে রাখার দরকার নাই, জাস্ট ডিরেক্টরিতে পার্মানেন্ট দিয়ে। সো এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটি হচ্ছে এখানে রান হয়ে যাবে। এই যে এখানে রান হয়ে গেছে। সো আপনারা চাইলে এটা এভাবে হচ্ছে ইনস্টল করতে পারেন। এখানে রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে লগ ইন ইত্যাদি ইত্যাদি যা আছে, মানে পুরো ওয়েবসাইটটা ফাংশনাল একটা ওয়েবসাইট হচ্ছে এখানে রান হয়েছে ক্যাচিনের। এটা হচ্ছে সেই গেমস, সেটা এখান থেকে গেমস খেলতে পারবে। সো থ্যাংক ইউ।